রাস্তানা চালিয়ে দাও পুড়িয়ে দাও ইস্কনের রাস্তানা চালিয়ে দাও পুড়িয়ে দাও ভেঙে চুরে চুরিয়ে দাও এই বাংলায় হবে না ইস্কনের ঠিকানা এই বাংলায় হবে না। নমস্কার দর্শক, আমি দুর্লভ আর আপনারা দেখছেন দুর্লভ বাংলা। দর্শক, আমি একটা ভিডিও আপনাকে দেখালাম, সেই ভিডিওতে আমরা শুনতে পাচ্ছি এবং কি দেখতে পাচ্ছি এটা হচ্ছে বাংলাদেশের একটা ভিডিও। সেই ভিডিওতে আমরা দেখতে পাচ্ছি যে সেখানকার মুসলিমরা, সেখানকার বাংলাদেশবাসীরা, মুসলিমরা বলছে যে ইসকনকে নাকি তারা থাকতে দেবে না, মানে ইসকনকে নিষিদ্ধ করতে হবে। এবং কি এও বার্তা আমরা পেয়েছি যে ইসকন যদি থাকে বা ইসকনকে যদি নিষিদ্ধ ঘোষণা না করা হয় তাহলে ইসকনের যারা ভক্ত তাদেরকে ধরে ধরে মারা হবে, হত্যা করা হবে। এরকম একটা ভিডিও আমরা মানে সোশ্যাল মিডিয়াতে পেয়েছি আর কি। তো এই যে খোলামেলায় মিছিল করছে যে ইসকনকে নিষিদ্ধ করতে হবে, ইসকনকে তুলে দিতে হবে, এবং কি এও বলেছে যে ইসকন নাকি বলে জঙ্গি একটা সংগঠন, সেখানে জঙ্গি করা হয়। ভাবতে পারছেন দর্শক, এরকম করছে। তো বাংলাদেশ যারা মুসলিম, বাংলাদেশ মুসলিমবাসীরা তারা তো ওভাবে করছে। আবার এদিকে এই ভিডিওটা আপনাকে আমি দেখাবো, আগে ভিডিওটাই দেখুন। দেখলেন দর্শক এই ভিডিওটা। এদিকে ওইদিকে বাংলাদেশ যারা সংখ্যাগুরু মুসলিম তারা সেরকম মিছিল করছে, আবার এদিকে আমাদের প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদীজি, এদিকে আবার সেই ইসকন সনাতনী ধর্ম, ইসকন যারা ভক্ত আছে, যারা সাধু সন্ন্যাসী আছে তাদের সঙ্গে আবার একসঙ্গে মেতে করছে আর কি, মানে অনুষ্ঠান একটা করছে। তো এই যে মোদী সরকার এর মাধ্যমে কি বোঝাতে চাচ্ছে আপনারা একটু ভাবুন তো। মোদী সরকার এর মাধ্যমে বোঝাতে চাচ্ছেন যে সমস্ত ভারত, ইন্ডিয়া, সমস্ত ভারত এই ইসকনের সাথে আছে, এই ইসকন সংস্থার পাশে আছে। ফলে বাংলাদেশে যদি ইসকন সংস্থার উপর কোনো ক্ষতি হয় বা ইসকনকে নিষিদ্ধ করা হয় তাহলে কিন্তু ভারত অত সহজে ছাড়বে না। আর ওদিকে তো ডোনাল্ড ট্রাম্প মানে আমেরিকা, ওদিকে তো আছে নেই। এই দুটো দেশ যদি ক্রোধিত হয় তাহলে ভবিষ্যতে বাংলাদেশের অবস্থা আরো কঠিন থেকে কঠিনতর হবে। এমনি তো বাংলাদেশের অবস্থা অনেকটাই জটিল পরিস্থিতিতে রয়েছে। যদি এই দুটো দেশ ভারত আর আমেরিকা, আমি ভারতের কথাই বলি, যদি ভারত ক্রুদ্ধ হয় এবং কি ভারত বাংলাদেশকে বাংলাদেশের উপর যদি রেগে যায় তাহলে বাংলাদেশের অবস্থা আরো খারাপ হয়ে পড়বে। মানে এখন বুঝবেন না, এখন তো তারা চলছে আর কি, কোন রকম অভাব অনটন তবু রয়েছে, তবু চলছে, যেহেতু মুখ থেকে যেহেতু আওয়াজ বেরোচ্ছে, বলছে কিন্তু যখন ওই আওয়াজটুকু ভারত যদি রেগে যায়, ক্রোধিত হয়, তখন ওই আওয়াজটুকু বের হবে না, তখন আফসোস করা ছাড়া আর কোনো উপায় থাকবে না বাংলাদেশবাসীদের। এটা পরিষ্কার বোঝা যাচ্ছে, কারণ এখন রক্ত গরম আছে, এখন ওরা ভুলটা করবে, যেটা কারণ ভুল তো আগে হয়, ভুলেই তো আগে হয় মানুষের, তারপর তো সেটার প্রায়শ্চিত করতে হয়। ঠিক এভাবে বাংলাদেশবাসী এটা ভুল করবে যদি ইসকনকে নিষিদ্ধ করা হয় এবং ইসকনদের ভক্তদের উপর যদি এভাবে অত্যাচার করা হয়, তাহলে এখন তো ওরা ভুল করবে, কিন্তু পাস্তাতে হবে পরে পাস্তাতে হবেই। এটা একটা ছোট ভুল না, এটা একটা বিরাট ভুল। ইসকনকে নিষিদ্ধ করা এবং কি ভক্তদের যে এভাবে হুঙ্কার দিচ্ছে যে ধরে ধরে আমরা হত্যা করবো, মারবো, এটা তো একটা বিরাট বড় একটা মানে খারাপ অবস্থা। ফলে আমি যেটা মনে করছি যে এখন তো ওরা ভুল করবে, পাস্তাতে হবে কিন্তু পরে, মোটামুটি ধরো এখন যদি হয় মোটামুটি 1-1.5 বছর পর
পাস্তাতে হবে, কারণ পাপের ক্ষমা নেই। এটা যে কোনো ধর্মের যাও, যে কোনো ধর্ম গ্রন্থ পড়ো, পরিষ্কার লেখা আছে যে যে পাপ করবে তাকে সেরকমই ফল ভোগ করতে হবে। ঠিক একইভাবে বাংলাদেশ যদি এই পাপটা করে, তাহলে বাংলাদেশ বাসীকেও পাপের ফল ভোগ করতে হবে। আর যখন ফল ভোগ করতে হবে, তখন সেই বাংলাদেশবাসীর কান্না ছাড়া কিছু থাকবে না, কিছু করতে পারবে না, কিচ্ছু করতে পারবে না। তখন বুঝতে পারবে যে এই পাপের কতটা সাজা হয়। শুধু আমাদের যে সনাতন ধর্মের আছে যে পাপ করলে শাস্তি পেতে হবে, আমাদের যেমন ধর্মে আছে, ঠিক একইভাবে মুসলিমদের ধর্মগ্রন্থেও আছে যে পাপ করলে তার উপযুক্ত শাস্তি পেতে হবে। তো পাপ করবে, পরে শাস্তি পাবে। আর আমাদের দেশের প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদীজি তিনি তো সংকেত দিয়ে দিচ্ছেন, ওদিকে মিছিল হচ্ছে, এদিকে আমাদের মোদীজি সেই ইসকন ভক্তদের সঙ্গে অনুষ্ঠানে লিপ্ত হয়ে আছেন। তাতে বোঝা যায়, মানে মুখ থেকে বলছেন না মোদী, আমাদের প্রধানমন্ত্রী মুখ থেকে, মুখ দিয়ে সব কথা তো আর মুখে বলা যায় না। সব কথা তো মুখে বলা যায় না, কারণ এটা একটা হচ্ছে দেশের ব্যাপার, সেখানে নিয়ম কানুন আছে, আইন শৃঙ্খলা আছে, ফলে সেটাকে আগে দেখতে হবে যে কি সরকার ডিসিশন নিচ্ছে, সিদ্ধান্ত নিচ্ছে, তারপর বলতে তো হবে একদিন। তবে আপাতত কিছু বলছে না, আপাতত ইঙ্গিত দিচ্ছে, ইশারা দিচ্ছে, ইঙ্গিত দিচ্ছে, ইশারা দিচ্ছে, এবং কি ইশারার মাধ্যমে বোঝাতে চাচ্ছে বা বোঝাচ্ছে বাংলাদেশকে যে ভারতবর্ষ সেই ইসকন ধর্মের, ইসকন মন্দিরের, ইসকন ভক্তদের পাশে আছে। যদি ইসকনের কিছু হয় তাহলে ভারত কিন্তু ছেড়ে কথা বলবে না। আর সাথে এর আগেও আমরা শুনেছি যে আমেরিকাও নাকি আছে, কারণ ইসকন কিন্তু আমেরিকাতেও আছে। তাহলে আমেরিকা আর ভারত এই দুটো দেশই কিন্তু বাংলাদেশকে ছাড়বে না, আর ভুল করলে পস্তাতে হবে পরে। এখানে যা শুনছি যে শাকসবজির এত রেট, এত দাম, যে সাধারণ মানুষ সেভাবে কিনতে পারছে না মুক্ত হস্তে বা খোলামেলা হাতে কিনতে পারছে না। 100 টাকা যাচ্ছে ধরে, কিছুই হচ্ছে না তাতে। 400-500 টাকা ধরে যেতে হচ্ছে সেই বাজার খরচা করার জন্য। আর যদি এরকম ঘটনা ঘটায় আর বাংলাদেশ যদি করে দিতে হয়, তাহলে তো খেতেই পারবে না, কারণ অধিকাংশ জিনিস ভারত থেকে যায়। ওরা শুধু ইলিশ মাছের গর্ব দেখাচ্ছে, সেই ইলিশ মাছের গর্ব কি আমাদের এদিকে, ইলিশ মাছ কি আমাদের এদিকে হয় না? আমাদের এদিকে কি সমুদ্র নেই যে ইলিশ মাছ পাওয়া যাবে না? দর্শক বুঝতে পারছেন, শুধু ইলিশ মাছের একটা জিনিসকে নিয়ে গর্ব করলে চলবে না, এখানে আরো অনেক দেখতে হবে বিষয়গুলো। তো আমাদের মোদী সরকার এই ভিডিওটার মাধ্যমে এই বার্তাটা বোঝাতে চেয়েছেন, এবং কি এই ভিডিওটা শুধু সোশ্যাল মিডিয়াতে যেমন তেমন সোশ্যাল মিডিয়াতে নয়, আমাদের দেশের প্রধানমন্ত্রী মোদীজির যে সোশ্যাল মিডিয়ার আইডি আছে সেখানে এই ভিডিওটা আপলোড করেছে, এবং কি দ্রুত ভাইরাল হয়েছে। তাতে বোঝা যাচ্ছে পরিষ্কার যে মোদী সরকার, ভারত সরকার এই ইসকনের পাশে আছে এবং কি থাকবে। যদি ইসকন ভক্তদের উপর কোনো এরকম ঘটনা ঘটে, তাহলে ভারত কিন্তু সহজে ছেড়ে দিবে না। দর্শক, আজকে এই ভিডিওতে এটাই ছিল আলোচ্য বিষয়। আপনাদের মতামত কি, এই ভিডিওটা কেমন লেগেছে? যদি বিষয়টা এবং কি ভিডিওটা ভালো লাগে, তাহলে আমার ভিডিওকে লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে আমার ছোট্ট ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। ঠিক আছে দর্শক, দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণে ভালো থাকুন, সুস্থ থাকবেন, বাই।